এই অকল্পে যে ব্যক্তিটা আল্লাহ মানতে ছিঁড়েছেন সেটা হলো আমাদের গর্ব। ঠিক ঠিক কথা ঠিক বলেছে তো? এক কথা বলা বলেছে খাচ্ছে রাস্তায় তিনি ভালো করে বসে বসে মাসুম বাচ্চারা যেন টুকরো টুকরো তাহলে নেতা কাকে বলে দেখেন একটা নামাজ কাটতে পারে তা আমাদের মুই সাহেব কত মুই সাহেব কাজ করতে খবর না আমাদের মতো ইমাম সাহেব বলেছে তাহাজ্জুদ দূরের কথা ফরজ নামাজ দূর করি না তাহাজ্জুদ পর্যন্ত কাজা নাই ওইসি সাহেব ওর পিছনে দুনিয়া ইমাম আরেকটা নেতা আমার পশ্চিম বাংলা বলছে আমি কোন পার্টিতেও যাই না পার্টি আপনার যেটা ভালো করবে আমি কোন পার্টি পূজা করছি না আমার যেটা পছন্দ ইমানদারের কথা বলতে ঠিক আপনারা আপনার ভাইদের কাছে কৌশল ভাইদের বলেছেন আপনি নওশাদ সিদ্দিকী তুমি বলেছে না বড় এই ইমানদারদের পিছনে আপনি ধরে আপনি দুনিয়া পাবেন আখিরাত পাবেন। আরেকটা নেতা যারা সত্য কথা বলে এই সত্য নেতাদের পিছনে থাকে আল্লাহ বলেছে রাকুনু মা'আস সাদিকিন। কে বলেছে এই কথা বলা কে বলেছে? আল্লাহ বলেছে রাকুনু মা'আস সাদিকিন। বান্দা তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলেন ইযা কালামুহু লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাগফিরুন। এই বান্দারা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমাদের জীবনে যখন মওতের সময় হয়ে যাবে তোমাদের যখন শেষ জীবন মওত এসে যাবে আমি আল্লাহ পাক তোমাদের আসমান সময় দেব না যে টাইম আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন ওই টাইমে বান্দা আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে নিয়ে চলে যাবে। এরকম হয়েছে কোনদিন? ছেলে মেয়ে বীর বাচ্চা আত্মীয়-স্বজন সবাই মায়ের মাথার ধারে বসে কাঁদছে আর রাস্তায় ঘুরো গেছে ফিরে চলে গেছে। এরকম হয়েছে না? কোন আত্মীয় ব্যক্তিত্ব দুনিয়াতে নজির আছে না? বা ঘুষ গাছ টাকা পয়সা তার মানে আজরাইলের কি নিষ্ঠুর কি পাশা চিন্তা হচ্ছে। মাসুম বাচ্চা রয়েছে মায়ের কোলে দুধের বাচ্চা আজরাইল বলছে সব খবর জানা যায় তোমার বাচ্চা আছে সব আমি জানি না অর্ডার আমার আল্লাহ যেতে হবে তোমাদেরকে চলো কোন মায়ের বাচ্চা মাসুম বাচ্চা দুধের বাচ্চা বয়স্ক সব কিছু জানি না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম দুনিয়ার সঙ্গে বান্দা যতদিন বাঁচবে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ পাক তোমাদেরকে বাড়িয়েছি তোমাদের হায়াতের মধ্যে দিয়েছি হায়াতের মধ্যে মাঝখানে তোমাদের জীবনের আমলনামাগুলো তৈরি করে নাও পুঁজিগুলো তৈরি করে নাও। আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা নিয়ে নেব রে বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা নেব। ওই পরীক্ষা বান্দা যদি পাস করতে পারো তাহলে আমি আল্লাহ আমার কাছে ছাড় পেয়ে যাবে। আর যদি পরীক্ষা ফেল করে বসে বান্দারে আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ পাক কঠিন শাস্তি তোমাদের জন্য রেখেছি। এই শাস্তি তোমাদের কবর থেকে শুরু হবে কিয়ামত পর্যন্ত। এই শাস্তি আযাব তোমাকে ভোগ করতে হবে। তাহলে আমল যদি ভালো হয় পরীক্ষা সবার দিতে হবে। দুনিয়া হলো পরীক্ষা। আল্লাহ রাসূল বলছেন আর দুনিয়া মাআরাতুল আখিরা দুনিয়াটা হলো খেলাধুলা। এটা পরীক্ষা আল্লাহ পাঠিয়েছেন এখান থেকে সবাইকে চলে যেতে হবে। কেউ সারা জীবন থাকবে না চলে যেতে হবে যেহেতু তাহলে পরীক্ষা আল্লাহ দরবারে দিতে হবে। পরীক্ষা
পড়াশোনা প্রয়োজন আছে না? স্কুলে স্টুডেন্ট ভর্তি হয়, পরীক্ষা হয় বছর শেষে একটা কি দুটো কিংবা তিনটে। এই পরীক্ষা স্টুডেন্ট যদি পাস করতে পারে তাহলে আরেকটা ক্লাস সে শুরু করে। আর আপনার পরীক্ষা শুরু হবে আপনার ইন্তেকালের পরে কবরে সকলে সঙ্গী দিয়ে চলে আসবে। কি বলে মাটি দেবে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বান্দারে আল্লাহ পাক রব্বুল শরীফে জানিয়ে দিলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনাকে তিন মুঠো মাটি দিয়ে চলে আসবে। আপনার দুনিয়া সাদের দুনিয়া, সাদের ঘর বাড়ি, সাদের বিবি বাচ্চা সব রেখে দিয়ে আপনাকে আমাকে চলে যেতে হবে। কবরে আল্লাহ পাকের বান্দারা সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা নামাজ পড়িয়ে বান্দাকে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে বান্দাকে কবরে শুইয়ে দিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে চলে আসবে। দুনিয়া মানুষ আপনাকে এই পাঁচ বাগান নামক কবর, যে কবরে কোনো দরজা জানালা নাই, যে কবরে কোনো বিছানা নাই, এই যে কবরে কোনো ফ্যানের ব্যবস্থা নাই, যে কবরে কোনো ঠান্ডার কোনো ব্যবস্থা নাই, ওই কবরে আপনাকে মাটি দিয়ে চলে আসবে। বান্দা, কাকে আপনি এত দুনিয়াতে ভালোবেসেছেন, আপনার সন্তানকে আপনি এত মহব্বত করেছেন, আপনার বিবিকে এত মহব্বত করেছেন, আপনার স্বামীকে, আপনার আত্মীয় স্বজনকে এত মহব্বত করেছেন, তারা দুনিয়ার জমিনে আপনাকে শুইয়ে দিয়ে চলে আসবেন। আপনার কাছে রাত কাটাবেন, আপনার কাছে থাকবে না, আপনাকে একাকী ওই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে হবে। এই কবরের মধ্যে আল্লাহ পাক বান্দার প্রশ্ন শুরু করে দেবে। আল্লাহ পাকের ফেরেশতা মুনকার নাকি এসে বলবে কুম বিজিল্লাহ, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দি উঠে পড়ো, উঠে পড়ো। আল্লাহ পাকের বান্দা উঠে বসবে, আল্লাহ পাকের বান্দি উঠে বলবে আল্লাহ পুকা দিনুকা নবীকা, আল্লাহ তোমার পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আল্লাহ পরীক্ষা উত্তর দিতে পারো, পরীক্ষা উত্তর করা সঠিক দিতে পারো। জানিয়ে দিলেন আসহাবুস সিমার মা আসহাবুস সিমার বান্দার জন্য আল্লাহ পাকের দয়া জান্নাত থেকে ডান দিক থেকে আল্লাহ পাক জান্নাতি দরজা আল্লাহ খুলে দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বান্দাকে কটা কষ্ট করবে? কটা? তিনটি। অপর হাদিসে চারটি। রাসূলকে দেখা, রাসূলুল্লাহকে দেখানো হবে কবরে। এখন বান্দার জীবনে দাঁড়িয়ে রাখেনি, নামাজ পড়েনি, রোজা করেনি, কলেমা ভালো করে পড়েনি, প্রসাব করে পানি অনেক যুবক আছে এখানে, আছে না? এরা প্রসাব করে পানিতে খুবই কষ্ট, প্রসাব করে পানি নিলে যদি এত কষ্ট হয়, মনে হয় যেন মুরঝার একটা কষ্ট হচ্ছে। পৃথিবীর জমিনে আল্লাহ বান্দাকে এত সুন্দর করে তৈরি করলেন, এত সুন্দর করে আল্লাহ তৈরি করলেন। আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক অপরাধে বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি মানুষকে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ তৈরি করলেন, আর এই বান্দা যদি প্রসাব করে পানি না সারা জীবন নাপাক থাকবে। আচ্ছা, চতুষ্প জন্তু দেখেছেন কি কি? অনেক কুকুর আছে, ভেড়া আছে, ছাগল আছে, গরু আছে, দুম্বা আছে, কটা কটা ভেড়া। আচ্ছা, এরা কি প্রসাব করে পানি দেয় না? নেয় না। তার মানুষও নেয় না। তাহলে কি বলবেন আপনারা? আমি বলবো একই রকম হয়ে গেল। একই রকম হয়ে গেল। এটা আপনার কথা হলো। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাব। উলাইকা কাল
পাকের রাসূল বলে দিয়েছে মাটি পরিবর্তিত হয়। সুতরাং আপনারা জানেন, আপনি সফরে যাচ্ছেন, ছোট্ট একটা পানির বোতল থাকা আপনার জন্য। আপনি খাবার পানি দিচ্ছেন, প্রস্রাব করার পানি আপনি দিতে পারলেন না সময় করে। আপনি প্রস্রাবের পানি যদি আপনার কাঁধে নিয়ে বেড়ান, আপনার নামায় আমলে নফল ইবাদত সওয়াব হবে, জানেন? জানেন? এই বাংলা বম্বে যাবে, গুজরাট যাবে, ইউপি যাবে, যেখানে যাবে, দামি ফিল্টার পানি খাচ্ছে, খেয়ে না। প্রস্রাব করবে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝেড়ে দিবে, ঝেড়ে যাচ্ছে। ওই পানিটা বলবো তুমি খাবার জন্য কোনো সওয়াব হবে না। আর আপনার নিয়ে যদি থাকলে আমি প্রস্রাব করে পানি নেবো, এই পানিটা যতক্ষণ আপনি আপনার কাঁধে নিয়ে বলবেন, আপনার নামায় আমার নফল ইবাদত সওয়াব হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক অপার দেশে বান্দাকে দেয় বলেন। একবার দরুদ আল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না? না তাহলে কথা বলছিলাম ছেলেরা বলতে বলতে হ্যাঁ ওটা আপনার আগে তোমাকে কোন জায়গায় বলছি কবরের কথা বলছি। কটা প্রশ্ন? তিনটে হাসপাতালে এসেছে। আগে তিনটে প্রথম থাকে আপনার হলো কবর প্রশ্ন। আপনার জীবনে যা করেছে প্রথম প্রশ্নটা উত্তরটা বলে দিচ্ছি খুবই সহজ। মান রব্বুকা? রব্বি আল্লাহ। রব্বকে আল্লাহ। আমাদিনুকা দ্বীনুল ইসলাম। আমাদিনুল ইসলাম। আমার নবীকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন প্রশ্ন খুব সহজ না? একদম আপনি মুখস্থ করবেন না, আশা করি নামাজ পড়তে পারবেন। এরকম কোনো ব্যাপার আছে নাকি? না না। রোজা রাখতে হবে না। বাবা খেয়ে আপনি কবরের উত্তর দিলে তো ছাড়। এই বাজারে যুবকেরা শুনে শোনো, আল্লাহ পাক বান্দা বান্দীদের জন্য কবরটাকে খুবই কঠিন জায়গা করেছেন। আল্লাহ হাবিব বলেন, দুনিয়া মানুষ যখন মারা যায়, এই বান্দার জন্য প্রথম ঘাঁটি হলো কবর, প্রথম স্টেপ হলো কবর। এই বান্দা যদি কবরে ছাড় পেয়ে যায়, আখিরাতে সব জায়গায় ছাড় পেয়ে যাবে, মিজানের পাল্লা ছাড় পেয়ে যাবে, ফুলসিরাতে ছাড় পেয়ে যাবে।
করতো আল্লাহ পাক রোজা লাগিয়ে যাবে রোজা বলবে কবরের দরজা খোলা যাবে না কবরের দরজা খোলা যাবে না 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 ও আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে যাও আল্লাহ পাকের দরবারে গিয়ে আল্লাহর রোজা নিয়ে এসো আল্লাহ পাক বিনা হিসাবে যেন এই বান্দাটাকে আল্লাহ পাক দয়া জান্নাত দান করে দেন আল্লাহ পাকের বান্দারা আল্লাহ পাকের আবেদ বন্দি যারা হয়ে যাবে তাদের জন্য তাদের ইবাদত তাদের জন্য তাদের নামাজ তাদের জন্য তাদের রোজা তাদের জন্য দান খয়রাত তাদের জন্য কোরআন তেলাওয়াত তাদের মাথার দ্বারে পায়ের দ্বারে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাকের এই বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে আল্লাহ পাকের দরবারে চলে যাবেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আপনার এমন একটা বান্দাদের কবরে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাক আপনি আপনার এমন একটা বান্দির কবরে পাঠিয়েছেন যে বান্দির কবরে ঢোকার আগে মাথার দ্বারে একটা আমল দাঁড়িয়ে গিয়েছেন পায়ের দ্বারে নামাজ দাঁড়িয়ে গিয়েছেন মাথার দ্বারে কোরআন দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ পাক ওই কোরআন নামাজ দান খয়রাত আল্লাহ পাকের বান্দার চতুর্দিকে গায়েব করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে শুনিয়ে শুনিয়ে বলে আমাদেরকে অর্ডার করে ও আল্লাহ পাকের ফেরেশতারা যাও 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 চলে যাও আল্লাহ পাকের দরবারে চলে যাও আল্লাহ পাক যেন এই বান্দা বান্দীদের জন্য বিনা হিসাবে জান্নাতের সুসংবাদ আল্লাহ যেন দিয়ে দেন আরেকটু জোরে বলো তাহলে আমল কাজে লাগে না কাজে আর যার নামাজ নেই যার রোজা নেই যার দান নেই যার কোরআন তেলাওয়াত নেই ও বান্দা কবরে কি সাবাত করবে দুনিয়াতে যাদের বন্ধু করেছিল নিজের বিবি স্ত্রী বাচ্চা মা বাপ ভাই বোন ব্রাদার এদের জন্য এদের ক্যারিয়ার তৈরি করার জন্য ছেলে ডেভেলপ করবে ব্যবসা নিজের ছেলে মেয়ে কিভাবে খুশিতে থাকবে এই ডেভেলপ করার জন্য নিজের বাচ্চার ক্যারিয়ার তৈরি করার জন্য নিজের সন্তানের ক্যারিয়ার তৈরি করার জন্য নামাজ ভালো মতো পড়েনি আছে না ভাই সবাই আছে রোজা ভালো মতো রাখেনি দান খয়রাত ভালো মতো করেনি এই ব্যক্তিগুলো সময় পায়নি আজাইল এসে গেছে চলে গেছে আর ছেলেরা খাচ্ছে আহা আমার বাপ কত কষ্ট করেছে আমাদের জন্য ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব তৈরি করে দিয়ে গেছে আমার আব্বা সুখের সময় চলে গেছে আল্লাহ বলে আজাইল যাও এই বান্দা দুনিয়া বেশি মহব্বত করে ফেলেছে একে আমি আল্লাহ ঠিক মোমেন্টে বান্দা চলে গেছে। এত কষ্ট বেকার হয়ে গেল আপনার জীবনে আমল করতে পারেন যাদের জন্য আপনি দৌড়াবেন যাদের জন্য দুনিয়াতে আপনি দৌড়াদৌড়ি করছেন যাদের জন্য আপনার মাথার ঘাম পায়ে ফেলেন এমন করে পয়সা ইনকাম করে স্ত্রী বাচ্চাদের মুখে আঘাত তুলে দিচ্ছেন এই নওজোয়ানের যুবকেরা এই মুরব্বিয়ান কেরামেরা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলেন ইয়াউমা ইয়াফিকুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি এই দুনিয়ার মানুষ যাদেরকে তোমরা দুনিয়াতে বেশি ভালোবেসে যাও তোমাদের ছেলে তোমাদের মেয়ে তোমাদের বিবি বাচ্চা তোমাদের পিতা মাতা যাদেরকে তোমরা বেশি মহব্বত করে ফেলেছো আমি আল্লাহ পাক আমাকে তোমরা ভুলে গিয়েছিলে দুনিয়াতে আমার আল্লাহ পাক বলেন এই দুনিয়ার মানুষ আমার মুয়াজ্জিন দিনে 5 বার তোমাদেরকে ডেকেছিল আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম এই দুনিয়ার মানুষ তোমাদের ঘুমোতে নামাজ কম তোমাদের ঘুমোতে নামাজ কম মুয়াজ্জিন ডেকে ডেকে কোরআনা বসে দিয়েছিল তোমরা তুমি তোমার আরামের বিছানা তুমি ত্যাগ করোনি তুমি তোমার দুই বাচ্চাদের কথা চিন্তা করে আমি আল্লাহ আমার দরবারে আসুনি আমার কাছে শ্রদ্ধা করা যাওনি এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক এনে দিলাম আমাদের ময়দানে এই পৃথিবী বাচ্চা 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 মা বাপ ভাই বোন ব্রাদার আত্মীয় স্বজন কেউ আপনার পাশে দাঁড়াবে না তাদের জন্য আপনি একটা নেকির জন্য ওই ছেলের কাছে যাবে ছেলে বলবে মৌলবাদ আপনাকে নেকি দেওয়া যাবে না মা বলবে নেকি দেওয়া যাবে না আপনি যার জন্য আপনার জীবনটাকে শেষ করে দিয়েছেন
সুযোগ পাইনি, আমি রোজা রাখার সুযোগ পাইনি। আজকের কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা আমার নেকি খানায় চাপানো হয়েছে, আমার একটা নেকি কম পড়ে গেছে রে। ও আব্দুর রহমান আব্দুল জব্বার, ও আমার পরিবার টুকরো সন্তান, একটা নেকি খানা আমাকে দিয়ে দাও। একটা নেকি যদি তুমি আমাকে দিতে পারো, আমার মনে হয় এই নেকির বদলাতে আল্লাহ পাক আমাকে দয়া জান্নাত দিয়ে দেবে। বান্দা বলবে মওলানা, ও আমার পিতা, আমি কিয়ামতের ময়দানে আপনাকে সহযোগিতা করতে পারবো না, কারণ আমার এখন হিসাব শুরু হয়নি। আমার নেকি থেকে আপনাকে নেকি খানা দেয়া যাবে না। কি গো, একটা নেকি দেওয়া যাবে না? আপনার জন্য ভাবতে খুব কষ্ট। নামাজ পড়লে ভালো, রোজা রাখলে ভালো, তাহলে একটা নেকি দেওয়া যাবে না? বলবে। তাহলে এবার আপনি সিলেকশন করেন, তাহলে আপনার আমার যে দুনিয়ার সন্তানদের পিছনে দৌড়াচ্ছে, এই দৌড়ানোটা কি বেটা হবে নাকি? অবশ্যই আপনার সন্তানের হক আছে, তাহলে আঘাত করে দেওয়া বলছে না, তাদের পেট চালানো, তাদের সংসার। তবে কিন্তু এর মাঝখান থেকে রাসূলুল্লাহ বলেন, ওই ব্যক্তিটা উত্তম যিনি তার আখিরাতে পুঁজি সঞ্চয় করে সবসময় রেডি রাখতে পারে। সুবহানাল্লাহ। রোজা রাখতে হবে, জল খাবেন আপনি, আপনি জল দেবেন, যা আমল করেন মাঝখানে 10 টাকা দান করে, মাঝখানে নামাজের সময় হয়ে গেলে নামাজ দাঁড়িয়ে যায়, রোজা রাখতে হলে রোজা রেখে রাখেন, তাহলে আপনার দুনিয়া আখিরাত এমন বান্দায় শুধু খালি বলে হুজুর পড়বো, ছেলেদের ভাবনা তো খালি পড়বে, পড়তে পড়তে আল্লাহ ঢেলে এসে গেছে, এবার সোজা হয়ে গেছে। কই ভাই তুমি বলছিলে পড়বো, বললো হুজুর কবরে গিয়ে পেটা, শুধু পেটা কি হলো, শুধু হাফ টাইম চলবে, হাফ টাইম চলবে না। দুনিয়ার অনেক সমাজ আছে, যুবক ছেলেরা আছে, বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করছে, কবরে আপনারা আমার জন্য ভালো আমল যদি থাকে কবরে ছাড়া, আর আমল যদি না থাকে আপনার জন্য কি সমস্যা? যার জন্য ঘুরছিলেন আপনি দুনিয়াতে, তো আপনার পাশে দাঁড়াবে, ওরা তো আপনার পাশে দাঁড়াবে না। তাহলে আপনি আপনার সন্তানদেরকে এত কেন লাভালাভি করছেন, এত কেন লাভালাভি করছেন? ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বিছানা আর জান্নাতি বিছানা দুটো কোনোদিন এক হতে পারে না। দুনিয়াবি হাওয়া চলছে, এ হাওয়া আল্লাহ পাকের দয়ার জান্নাতি হাওয়া কোনোদিন এক হতে পারে না। শুধু তাই নয়, ইমানদার বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাক জান্নাত থেকে কবর পর্যন্ত একটা দরজা খানা খুলে দেবে। এই দরজা খানা দিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতি হাওয়া আল্লাহ পাকের বান্দা
কিন্তু এসি চলছে কিন্তু কারেন্টে। কারেন্ট যদি বন্ধ হয়ে যায় চলবে? এই ফ্যান চলছে কারেন্টে, কারেন্ট যদি অফ হয়ে যায় চলবে? কিন্তু আল্লাহ পাকের দয়া জান্নাতি হাওয়া বন্ধ হওয়ার কোনো সিন নাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আনলিমিটেড কত এমন হাওয়া আমরা খাবে জান্নাতে আরামে ঘুমিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি একথা বলে একটুখানি এগিয়ে যাই। আল্লাহ পাকের বান্দা বান্দা যারা হবে তাদের জন্য কি রয়েছে বড় বড়? আল্লাহ পাকের বান্দা বান্দা যারা হবে, যারা দুনিয়াতে নামাজ পড়বে না, রোজা পালন রাখবে না, এমন করে প্রস্রাব করে পানি খাওয়া নেয় না, মা বাপের সেবা করে না, পিতা মাতার ভাত দেয় না, পিতা মাতার সামনে কথা বলে না, মা বাপকে প্রহার করে, মা বাপকে ঘর থেকে বার করে না, মা বাপের উপর চোখ রাঙিয়ে কথা বলে, মা বাপের উপরে গোলাটা উঁচু করে কথা বলে। আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন, এ দুনিয়ার সন্তান, এ দুনিয়ার যুবকেরা, তোমরা তোমাদের মা বাপের সেবা করে নাও। দুনিয়ার জমিনে তোমরা আল্লাহ পাকের দয়ার জান্নাত যদি দেখতে যাও, তোমরা যদি দুনিয়ার জমিনে আল্লাহ পাকের দয়ার জান্নাত না দেখতে যাও, তাহলে তোমরা তোমাদের মায়ের কদমের নিচে চলে যাও। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। তোমাদের মনে কাছে জানা মা বাপের মা বাবার সঙ্গে কথা নাই। সাদের স্ত্রী দিয়েছে জানের জান পুত্রা কলিজা জান কলিজা সব আছে পাওয়ার পরে মাকে বাপকে ধরে এ তুমি আসো তোমার কোপার ফাটা কোপার তো দিন তোমার আমার জওয়ানেরা, আমার যুবকেরা, আমার প্রিয় কেরামেরা, আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন, ও দুনিয়ার যুবকেরা শোনো শোনো, ওয়া জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের মা বাপ তোমাদের জন্য হলো জান্নাত, তোমাদের মা বাপ তোমাদের মা বাপ তোমাদের পিতা মাতা তোমাদের হলো জাহান্নাম। আল্লাহ রাসূল সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেমন ভাবে মা বাপ জান্নাত হয়, কেমন ভাবে মা বাপ জাহান্নাম হয়? আল্লাহ রাসূল বললেন, এই যুবকেরা
তোমার কথা এই সন্তানদেরকে বলি কাকে নিয়ে খুশি করবে তোমার সন্তানদের তোমার বাচ্চাদেরকে নিয়ে ও খুশি আমার আল্লাহ কবুল করবে ও খুশি আমার আল্লাহ নেবে না তোমার ওই খুশিটা নেবে তোমার মায়ের মুখ থেকে একটু মিষ্টি হাসি যদি ফুটে ওঠে বলেন সুবহানাল্লাহ তুমি তোমার মায়ের মুখ থেকে মিষ্টি হাসি যদি ফোটাতে দাও ওইটাই হলো তোমার জন্য জান্নাত বলেন সুবহানাল্লাহ এই বন্যা 10 মাস ধরে কষ্ট করে গর্ব ধারণ করেছে হ্যাঁ আমার ভাইয়েরা নওজওয়ানেরা ওয়ালা যুবকেরা ও প্রিয় গ্রামেরা আমি যে কথা বলতে যাচ্ছিলাম আল্লাহ পাক মাকে কত কদর খানা দিলেন আল্লাহ পাক কদর খানা কত বললেন খোদা রব্বুকা আল্লাহ তা'বুদু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার ওয়া আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما আল্লাহর পরের কাজ না বোর স্থান মা বাবা যারা কি করবো আল্লাহ বললেন বান্দারে তোমরা তোমাদের জীবনে হায়াতে যদি তোমাদের পিতা মাতাকে পেয়ে যাও তোমাদের বৃদ্ধা মা বাবাকে পেয়ে যাও দুজন কিংবা একজন কিংবা দুজন কাউকে যদি পেয়ে যাও বান্দারে ওরা তুমি জান্নাত পেয়ে গেলে তোমার তকদির বড় ভালো তুমি মাকে খুশি করে নিয়ে আল্লাহ পাকে দয়া জান্নাতে চলে যাবে সন্তান যদি মায়ের সঙ্গে দুঃখ নেয় মায়ের উপরে আঘাত দিয়ে কবরে চলে যায় এই সন্তানকে যদি আমার কোনো মনটা নেকির প্রশ্ন করে মান রব্বুকা ওয়া দীনুকা ওয়া মা নবিয়ুকা বান্দা বলবে হ্যাঁ আল্লাহ আমি তো কিছু জানি না আমি তো কিছু জানি না আল্লাহ পাক ফেরেশতারা বললে এ বান্দা কাযাবতা ইয়া আব্দুল্লাহ বান্দা তুমি মিথ্যা কথা বলেছো বান্দা তুমি মিথ্যা কথা বলেছো না 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 আল্লাহ পাক তোমার কাছে দুনিয়ার জমিনে ইসলাম পাঠায়নি রাসূল পাঠায়নি নবী পাঠায়নি আলেম ওলামা পাঠায়নি সব তুমি শুনেছো আমলের জীবন তুমি করোনি বান্দারে এই তোমার আমলের জীবন না করার কারণে আজকে তুমি তোমার কবরের উত্তরখানা দিতে পারোনি বান্দা তুমি মিথ্যা কথা বলেছো বান্দা তুমি তোমার বাম দিকে তাকিয়ে রাখো আল্লাহ পাক এই বাক্কার বান্দা যখন বাম দিকে তাকিয়ে দেখবে আল্লাহ পাক জাহান্নাম থেকে একটি দরজা খোলা করে দেবে এই জাহান্নামের উত্তপ্ত গরম হাওয়া এই জাহান্নামের উত্তপ্ত গরম হাওয়া বান্দার কবরে বইতে থাকবে দুনিয়াতে এই চৈত্র মাসে যে গরম চলছে 32-33 ডিগ্রি সেলসিয়াস এসে গেলে কি কষ্ট হয় বাইরে বারবার আল্লাহ সূর্যকে একটা কবরে জানালা দরজা কিছু নেই কোনো আলো ঠিক নেই দুনিয়াতে এসিতে পারে এসিতে বসে এখানে হাওয়া বসে আবার শরীরটা ঠান্ডা হয়ে যায় কবরে আপনি কি দেখেন আল্লাহ বলে তুমি মিথ্যা বলেছো এই ফেরেশতারা যাও আমি আল্লাহ এই বান্দার জন্য জাহান্নাম থেকে দরজা খুলে দিলাম কবর পর্যন্ত জাহান্নামের উত্তপ্ত মেলিয়ান হাওয়া কবরে বসে থাকে এই দুনিয়াতে দেখবে আসার দৌড়ে দেখ চাপা মারা বড় কাঠ দিয়ে যদি আগুন জ্বালানো হয় ওই আগুনের উত্তপ্ত তাপ আমাদের শরীরে আসে কষ্ট হয় কি না বাবা সহ্য করতে পারে আর কবরে আপনি কিভাবে কবরে থাকবো কাটাবো কষ্ট হচ্ছে না কেমন আছে না না না
এবং মহব্বতে দরুদ আল্লাহুম্মা তুমি মাহবুবে খোদা লৌহ হাজার সালাম তুমি যে বিশ্ব নবী আলোর দিশা রাসূল আকরাম তুমি মাহবুবে খোদা লৌহ হাজার মানুষ মুর্দা হয়ে গেছে, জাহেলিয়াত হয়েছে, মানুষ সমাজকে খুন করছে, মারা করছে, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, তার যা আছে অশ্লীল কাজ, মানুষ সব কাজে আমার করছে। কবি বলছে
স্থান আল্লাহর পরে কি ওর স্থান আগে না মায়ের বাতাস কাপড় যা বলবে শুনতে হবে, এমন করে খলিজা টুকরি যা বলবে শুনতে হবে। আমি বলি একটা শোনেন অসুবিধা নাই, স্ত্রীর কথা শোনেন অসুবিধা নাই, তবে কিন্তু এটা আমার যেন হয়ে যায় আপনার মা যদি দুঃখ পেয়ে যায়, আপনার বাপ যদি দুঃখ পেয়ে যায়, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন এই বান্দা বান্দির উপরে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ সমাজের মুখে আল্লাহ পাক যার উপর নারাজ হয়ে যায়, এই বান্দাটা জান্নাত পাবে? জান্নাত পাবে? আল্লাহ কি নারাজ? আল্লাহ কখন খুশি হবে? মা বাপ খুশি হলে আল্লাহ খুশি হবে, আর খুশি যখন আল্লাহ হবে আল্লাহ অটোমেটিক বান্দার জন্য জান্নাত করে বলে। সুবহানাল্লাহ। আপনি যার প্রতি খুশি হবেন সে যখন কোনো জিনিস চাইবে আপনি দিতে বাধ্য হবেন। কথা বলে যার উপরে নারাজ থাকবে সে যদি আপনাদের উপর সাহায্য চায় কোনো ভাবে কোনো বাহানা দিয়ে কাজ করবে, যে কোনো একটা ছলনা, যে কোনো একটা বাহানা দিয়ে কাজ করবে। তাই আল্লাহ বলছেন বান্দারে দুনিয়াতে তোদের মা বাপ খুশি দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন সালাসাতুল মুস্তাজাবাতুন দাওয়াত। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে তিন শ্রেণীর দোয়া আমার আল্লাহ ফিরত দেন না, তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ পাক ফিরত দেন না। প্রথম নম্বর হলো দোয়া বললেন মা বাপের দোয়া। মা বাবা আল্লাহ রাসূল বলতে পারতেন স্ত্রীর দোয়া, ভাইয়ের দোয়া, শাশুড়ি আম্মা জানের দোয়া, শ্বশুর আব্বা জানের দোয়া, সারা বাবুর দোয়া। আল্লাহ রাসূল বললেন আর দোয়া ওয়ালা নাবী মা বাপের দোয়া। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ও দুনিয়ার সন্তানেরা তোমাদের জন্য তোমাদের মা বাপ, তোমাদের জন্য তোমাদের পিতা মাতা যদি আল্লাহর দরবারে নামাজের পাটিতে বসে দুখানা হাত তুলে দেয়, আল্লাহ রাসূল বলেন আসমান জমিনের আসমানে কোনো আল্লাহ পর্দা রাখেন না, আল্লাহ পাক কোনো পর্দা রাখেন না। আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন মা বাপ যদি দোয়া চায় আল্লাহ পাক দুনিয়ার জমিনে পর্দা করা সরিয়ে নেয়। আল্লাহ পাক মা বাপের দোয়াকে আল্লাহ আগে কবুল করে নেয়। আল্লাহ পাক কারেন্টের বিদ্যুতের গতিতে মা বাপের দোয়া আল্লাহ কবুল করে নেয়। দুনিয়ার জমিনে সন্তান যেখানে থাকুক না কেন মা যদি দোয়া চেয়ে বাপ যদি আল্লাহ দরবারে হাত তুলে ফেলে আল্লাহ পাকের রাসূল বললেন ও দোয়াটা আমার আল্লাহ ফিরত করা দেয় না। এই সন্তান মায়ের দোয়া নেবে না, কাজে যাচ্ছেন মায়ের কদর কিছু করে না, ভালো লাগে যাচ্ছেন মাকে ভুলে যায় না, স্ত্রীকে বলে যাচ্ছেন গান ওই বাচ্চাদের লক্ষ্য রাখবে, ওই কিছু বাচ্চা আছে যেগুলো লক্ষ্য রাখা খাওয়া দাওয়া ঠিক মতো করে একবার মা কদর কিছু করে যাচ্ছে বাপের মা চুপ করে অনেকে লজ্জা করে মায়ের কাজ চুপ করে এই বাপের কাজ চুপ করে। জগৎ বিখ্যাত ইমাম চার ইমামের এক ইমাম ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের নবী চার ইমামের এক ইমাম জগৎ বিখ্যাত ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের নবী ইমামে মালিক তাহাজ্জুদের নামাজ আদায় করে নিয়ে গুটি পায় মায়ের কদমে তলদেশে বসে গেলেন। মায়ের কদমে তলদেশে মায়ের পায়ের তলদেশে চুমাখানা দিতে লাগলেন। এমন করে বারবার চুমা দেয় আর মনে মনে বলে ও রব্বুল আলামিন আল্লাহ এটা অন্য কোনো পাওয়া নয়, এটা তো দুনিয়ার কোনো পাওয়া নয়, এটা তো আল্লাহ আপনার দয়ার জান্নাত,
আমি আল্লাহর দয়ায় জান্নাতে থাকি, জান্নাতে চৌকাঠে বসে আছি। মা বলে বাবা রে, দুনিয়ার মানুষ তোমাকে দেখলে কি বলবে? তুমি একটা জগৎ বিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত ইমাম ইমামে মালিক রহমাতুল্লাহি। ও বাবা আমার মালিক, তুমি আমার কদমে চুমা দাও, তোমার নবীর মোটাকে দিয়ে দাও, তোমার লোক লস্করে দাও, তোমার কর্মের মানুষেরা দেখলে শুনলে কি বলবে? না না আমি দুনিয়ার কোনো মানুষের পরোয়া করি না, দুনিয়ার কোনো মানুষকে আমি ভয় খাই না, দুনিয়ার কোনো মানুষের ইজ্জতের ভয় করি না। ইজ্জত আমার আল্লাহ দেবে। আমি মার কদমে চুমা দিই, মানে আমি আল্লাহকে দয়া জান্নাতে চুমা দিই। আমাদের যুবক ছেলেরা চুমু দিতে লজ্জা লাগে, আমার ভাই আছে না? অনেকে বলবে মায়ের কদমে চুমা দিতে আছে, আছে অনেক দল মাঝে না, মায়ের কদমে চুমা তবে সেজদা আলাদা, সেজদা আলাদা জিনিস। সেজদা একমাত্র কার জন্য? কোপাল হবে জমিনে, কোপাল ঠেকাতে হবে একমাত্র আল্লাহ। এই কোপাল আমার শুধু আল্লাহর জন্য। আপনার মা বাপ থেকে আমার আল্লাহ অনেক আগে, আপনার রব আপনার রব আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সেজদা কার জন্য হবে? আল্লাহ। অনেকে আছে দেখছেন আদানের উপর সেজদা দেয় কি কবরে বাবা, এই যে সব 11 কি মাস ফাল্গুন দেখেন না, আর কোথা বাজারে বাবার দরবারে ছাগল, কেউ মুরগি, বড় বড় হাসি করে হুজুরের কাছে, হুজুর ইমাম সাহেব কি খবর? হুজুর আমাদের বড়টা কি এত বড় কোথায় যাবে? হুজুর এই বড়টা নিয়ে এসে মালিক পীরের দরবারে বাবা দরবারে কি হবে না? আমার পড়ছি কি খাবে? বাবা খাবে? বাবা খায় কথা খায় আমার তাই না বাবা তো ঘুমাচ্ছে, তাহলে বাবার বাবা খাবে, অর্থাৎ বড় বড় বাবা সব হচ্ছে এই যে বড় বড় ঘুম। রবীন্দ্রনাথের কি ঘুম দেখেছে? রাখো হ্যাঁ রবীন্দ্রনাথের কি ঘুম দেখেছে? এই বাবার ঘুম দেখে আপনার বাবা আছে আছে এত ছোট ছোট ঘুম, এই বাবার ঘুম দাঁত কিছু দেখা যায়। ও হাসছে কি খাচ্ছে বুঝতে পারে না, হাসে না বলেন হাসি না। ও বাবা হাসছে কি খাচ্ছে কিছু বলা যায় না। ও বাবা মেয়ে ছেলে দিকে আরো খুশি হয়, মেয়ে ছেলে দিকে আরো খুশি হয়। মা এখানে এসে বসো, কি হয়েছে মা? আর মেয়েরা তো মন নরম, মেয়েদের মন কি ধরো বলবে বাবা আমার 10 বছর বিয়ে হয়েছে, ওসব চিন্তা করে বাচ্চা তো বাবা দরকার আছে, বাচ্চা তো বাবা দরকার। বাবা বলছে বাবা তুমি মোটে টেনশন করবে না, তোমার স্বামী অশান্তি করছে, কোনো ব্যাপার নাই, বাচ্চা ঠিক হয়ে যাবে, অসুবিধা নাই। তোমার একটা বিয়ে করতে হবে, কি বিয়ে? আগামী বছর ফাল্গুন মাসে 23 তারিখ ও 22 তারিখ যেটা হবে, বা 19 তারিখ হোক বা 14 তারিখ হোক, বাবা আমি সব জানি না কত তারিখ কোন বাবা কি হয়। তো বলছে এই তারিখে বাবা তোমাকে বড় একটা খাসি, সব থেকে নরসে খাসি দেবে খাসিটা জবে করে বাবার দ্বারা রাখতে হবে, কিংবা জানতো অবস্থা আমাদের কাছে এক নম্বর সব তুমি মা মহিলা আমার আপনার ঘরের মেয়েরা এরা নরম মনের মানুষ, এরা বলবে বাবা আমি নিয়ে বললাম আগামী বছরে সব থেকে বড় খাসি আমি বাবার দ্বারা দেবো। এ মা কি করছে? দ্বিতীয় কি মা এই যে তাবিজ দিচ্ছি, গাছ গাছরা দিচ্ছে, এগুলো দিচ্ছি, আমি ধরা দিচ্ছি খাবে, আর বাবার কাছে গিয়ে একটু সেজদা দিই, বাবাকে বলো বাবা আমি এই গ্লাসটা দিয়ে দেবো, বাবা মেরে গ্লাস কি দিয়ে দেবো, বা গিয়ে দুটো করে সেজদা দিচ্ছে, আছে আছে বাচ্চারা কি আল্লাহ আল্লাহ কেডা আল্লাহ এই সন্তান মা মনে বুঝে না। ومن أرسلنا زوجنا وذكر في
আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে চিনবেন। এই কপালটা দিকে এই কপালটা দিকে আল্লাহ পাকের বান্দা বান্দীদেরকে আল্লাহ চিনে নেবেন। ইউরাকুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক সূরা রহমানে আল্লাহ জানিয়ে দেন আপনাদের কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পেশানিগুলো দেখবেন। এই কপাল দেখবেন সমাজে অনেক মানুষ আছে, হাত নাই, ঠ্যাং নেই, পা নাই, চোখ একটা খারাপ, নেকড়া, কান নাই, নাক দুটা খারাপ, মুখ বেকা, গাল বেকা, সব ধরনের মানুষ এখন দেখতে পাবেন। আপনি বিনা কপালহীন মানুষ দেখেছেন? যারা এই পেশায় থাকে, আমাদের দেখা এইটা দেখেছেন? এইটা নাই। না, সব কপালাই যাবে। দুনিয়ার ব্যাপারে 60 জিবি, 100 জিবি, 1000 জিবি, 1 লক্ষ জিবি হতে পারে। এই মেমোরি কিন্তু একদিন ভুল হয়ে যাবে, কি যাবে না? এই মেমোরি ফুল হয়ে যাবে একদিন। যখন ফুল হবে মোবাইল থেকে ডিলিট করতে হবে। ফুল অবস্থায় তারা ক্যামেরা করে, ভিডিও করে, সাপোর্ট করে। দেখাবে মেমোরি ফুল। এই তো হচ্ছে ভালো লাগে না? ডিলিট করা এরা যেটা বলবে মেমোরি ফুল, ডিলিট করো। ডিলিট করলে আবার হবে। আল্লাহ পাক আপনার যদি 100 বছর হায়াত দেয়, 200 বছর যদি হায়াত দিয়ে দেয়, 300 বছর, 400 বছর, 1000 বছর আল্লাহ যদি আপনার হায়াত দিয়ে দেয়, এই 1000 বছর আপনি যাই করেন, আপনি যা পাবেন করবেন, আল্লাহ পাক আপনার আমার কপালের মধ্যে একটা মেমোরি খানা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আপনার আমার কপালের মধ্যে এই পেশানিতে একটা মেমোরি দিয়েছেন। এই মেমোরিটা কোনোদিনের জন্য ভুল হবে না। এই মেমোরি থেকে আপনি কোনোদিনের জন্য ডিলিট করতে পারবেন না। এই মেমোরিটা আল্লাহ পাক এত মজবুত করে দিয়েছেন, এই মেমোরিটা দুনিয়ার কোনো মানুষ আপনার থেকে ছিনিয়ে নিতে পারবেন না। এই মেমোরি থেকে আপনার গুনাহগার ডিলিট করতে পারবেন না। এই মেমোরি থেকে আপনার সওয়াব করা ডিলিট করতে পারবেন না। দুনিয়ার মেমোরি থেকে মনে হয় এই ভিডিওটা ডিলিট করব, এটা ডিলিট করব, আবার ধরেন আল্লাহ বলছে এই যে মেমোরি আমরা একটা দিয়েছি, এই মেমোরিতে যা কিছু শুধু লোড হবে, ডিলিট করা ওটা যদি হয় তাহলে গুনাহ আপনি ডিলিট করুন। ওটা যদি হয় আপনি সেটা সওয়াব পেতে পারেন। এই দুনিয়ার মানুষ আর ভালো করে বুঝবেন, আর শুধু সরা জিনিস নয়, অধর বোঝার জিনিস। তাহলে আপনি চিন্তা করেন আপনার এই মেমোরিটা আপনার সঙ্গে সারা জীবন আছে না? মোবাইলটা আপনার পকেটে থাকে। আপনি যদি মনে করেন আমার মোবাইলের মেমোরিটা আমি খুলে নিয়ে অন্য জায়গায় যেতে পারেন, অসুবিধা নাই, কিন্তু আপনি সেখানে গিয়ে গুনার কাজ করতে পারেন। কেউ নাও দেখলেও আপনার সঙ্গে এমন একটা মেমোরি আল্লাহ ফিট করে দিয়েছেন। আল্লাহ পাক আপনার সঙ্গে এমন একটা ক্যামেরা ফিট করে দিয়েছেন, এই ক্যামেরাকে আপনি খুলে কোনো জায়গায় যেতে পারবেন না। কথা বলো ঠিক। আল্লাহ পাক আপনার সঙ্গে দুরূদ ফেরেশতা নিয়ে নেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দুজন ফেরেশতা আল্লাহ আপনার জন্য মওত পর্যন্ত নির্ধারণ করে দিয়েছেন। বান্দা আপনি জানেন যেখানে যাবেন, দুনিয়ার কোনো মানুষকে মনে করেন ফাঁকি দেও, আপনি দিতে পারেন। দুনিয়ার কোনো মানুষের চোখের আড়ালে দিয়ে খারাপ কাজ করতে পারেন। আপনি মনে করেন রাতের অন্ধকারে বিছানায় শুয়ে মোবাইলে একটু খালি এমন করে গান বাজনা দেখবো, আপনি দেখতে পারেন, অসুবিধা নাই। কিন্তু আল্লাহ পাক আপনার সঙ্গে দুজন ফেরেশতা দিয়েছেন,
আল্লাহ তিনি অন্তরে জানেন, অন্তরে কি উদয় হয় আল্লাহ তিনি সবই জানেন। আল্লাহ সবই জানেন, কিন্তু তবুও আল্লাহ বলছেন বান্দা তোরা যদি মিথ্যা বলিস, মিথ্যা বলিস, এখন প্রমাণ আছে না? এখন বিচার হলে সাক্ষী, বিচার কি বলবে? সাক্ষী। তোমার সাক্ষী তোমার আছে, তুমি যদি সত্য কথা যদি বলো তোমার সাক্ষী আছে, বলবে না সাক্ষী বলে তোমার বিচার হবে। হ্যাঁ, কথা বলে আছে না? হ্যাঁ, আছে। যা বিচারক আমাদের সমাজের মুখে যা বিচারক, এখন বিচার করে আলেম ওলামা না ইমাম সাহেবরা করে নাকি না? বড় বড় মেম্বার তারা প্রস্তাব করে পায় না ভালো করে। সকালে কি খায়, রাতে লাল পানি খায়, সকালে বিচার হয়। রাতে বেলা পকেট ভর্তি করবে একটা বেলা, চলে গেল। সকালে বিচার হয়ে যায়। ঠিক। আপনাদের একটা ভালো অসুবিধা নাই, এখানে মেম্বার ভালো অসুবিধা নাই, কিন্তু আমাদের তো বুঝতে পারি এরা যে লাল পানি খাওয়া হবে সকালে বিচার হয়। এইরকম নেতা পিছনে যদি আপনি আমি ঘুরি, দুনিয়া ধ্বংস, আখিরাত বুঝতে গেলে ইমানদারের পিছনে ঘোরেন। ইমানদার একটা উদাহরণ আপনাকে দিই, ইমানদার নেতার একটা উদাহরণ দেব। সংসারে আসাদুল্লাহ কথা বলেন, আসাদুল্লাহ ইসলাম শুনেছেন? আসাদুল্লাহ ইসলাম শুনেছেন? শুনলেন? ওই লোকের পিছনে ঘুরলেন, আপনি মৌত হয়ে যায়, আপনার লোকটা শহীদ মৌত হবে। এই অকাম্পিতে যে ব্যক্তিটা পার্লামেন্টে ছিঁড়েছেন, সেটা হলো আমাদের গর্ব আসাদুল্লাহ ইসলাম। ঠিক ঠিক। মাথা ঠিক খুলেছে নবী, এক কথা বলা খুলেছে শুনাচ্ছেন। আজকে তিনি পার্লামেন্টে বসে বসে মাসুম বাচ্চাদের জন্য টুকরো টুকরো নেতা বলে দেখেন একটু নামাজ কাটতে দেখেন আমাদের পুলিশ সাহেব কত পুলিশ সাহেব কাজ করতে খবর না আমাদের মতো ইমাম সাহেব পুলিশ সাহেব তাহাজ্জুদ দূরের কথা ফরজ নামাজগুলো পড়ি না, তাহাজ্জুদ পর্যন্ত কাজা নেই ওইসি সাহেব ওর পিছনে ঘুরলে আরেকটা নেতা আমার পশ্চিমবঙ্গ বলছে আমি কোন পার্টিতে যাবেন না, পার্টি আপনার যেটা ভালো লাগবে আমি কোন পার্টি পূজা করছি না, আমার যেটা পছন্দ ইমানদার, ইমানদারের কথা বলতে ঠিক। আপনারা আপনার ভাইদের কাছে নমস্কার ভাইদের বলেছেন না। বলেছেন বলেছেন আপনি নওশাদ সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী তুমি বলেছে না, না, না। এই ইমানদারদের পিছনে আপনি ঘোরেন, আপনি দুনিয়া পাবেন, আখিরাত পাবেন। আরেকটা নেতা যারা সত্য কথা বলে, এই সত্য নেতাদের পিছনে থাকে, আল্লাহ বলেছেন আকুনু মা'আস সাদিকিন। কে বলেছে? এই কথা বলা কে বলেছে? আল্লাহ। আল্লাহ বলেছে আকুনু মা'আস সাদিকিন। বান্দা তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। তারা সত্য কথা বলে পার্লামেন্টে, তাদের পিছনে ঘুরবেন, আর যারা লাল পানি নীল পানি খায় তাদের কথা বলে এর দুনিয়া খরচ থাকে, খরচ থাকে। আমি যে কথা বলতে যাচ্ছিলাম শোনেন শোনেন, এদিকে আমার দিকে মন দেন, আমি একটা ভালো আপনাদের কথা বলে যাই। এই দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক আল্লাহ শরীফে জানিয়ে দিলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই দুনিয়ার মানুষ আল্লাহ পাক আপনার আমার দুনিয়াতে ভয় করে চলতে বলেন। বান্দা যদি আল্লাহ পাকের ভয় করে চলে, আল্লাহ পাক বান্দার উপরে খুশি হয়ে গিয়ে আল্লাহ পাক দুটি জান্নাত আল্লাহ পুরস্কার দিয়ে ওয়াদা করেছে, বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। দুটো জান্নাত কটা? একটা ইমানদারের করা না দরকার, একটা জান্নাত করা হবে। আল্লাহ তাহলে ভয় কেন করবে? এই ক্যামেরা আপনার সামনে ঘুরছে, ভয় ক্যামেরা ক্যামেরাটা ঘুরছে। ঘুরছে। এখন দেখেননি আপনি কোনো অফিস আদালতে যাবেন, লেখা আছে আপনি সিসি ক্যামেরার মধ্যে অন্তর্ভুক্ত। হ্যাঁ, ক্যামেরা সেখানে আছে। আপনি কি করছেন, আপনি কিভাবে হাত নাড়ছেন, পা নাড়ছেন, কি কথা বলছেন, সব এটা হচ্ছে।
আর আমার আল্লাহ বলছে সিসি ক্যামেরা তো আজকে দুনিয়ার মানুষ বার করেছে রে বাবা। আজকে কেন তো আল্লাহ আজকে দুনিয়ার মানুষ বার করেছে, সামান্য আল্লাহ জ্ঞান দিয়েছে। আল্লাহ বলছে ওয়া উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, হে বান্দা আমি আল্লাহ তোমাকে সামান্য অনুপরিমাণ জ্ঞান দিয়েছি, যে জ্ঞান দুনিয়ার জমিনে আমার আল্লাহ একটু সামান্য অনুপরিমাণ দিয়েছি, আর বাকি জ্ঞান আমি আল্লাহ আমার কাছে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। সামান্য জ্ঞান দিয়ে পৃথিবীর মানুষ প্লেন আটম বন্ধ শুরু করে যত বড় বড় যুদ্ধ মহাযুদ্ধ শুরু করে যা কিছু আছে সব কিছু বান্দা তৈরি করছে। কতটুকু এলে অনেক হয়ে যাচ্ছে অনুপরিমাণ। ও বান্দা আপনাকে আয়াতটা এইজন্য শোনালাম, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে কেন বললেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ আয়াতে বললেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযুন বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এই দুনিয়ার মানুষ আল্লাহ পাক তোমাকে এমন একটা ক্যামেরা ফিট করে দিয়েছি, দুনিয়ার মানুষ তুমি আল্লাহ আমার কাছে এসে মিথ্যা বলতে পারবে না। আল্লাহর মহিমানে আল্লাহ পাকের বান্দারা মিথ্যা বলার সুযোগ পাবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক যখন বান্দাকে হিসাবের কাজ করা দান করাবে, আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা ইয়াওমা হাসিবা। এই দুনিয়ার মানুষ আজকের দিনে তোমার জীবনের আমলনামা তুমি হিসাব দেওয়ার জন্য যথেষ্ট, তুমি পড়ো, তোমার আমলনামাটা পড়ো। আল্লাহ পাকের বান্দা পড়তে থাকবে, এই সময় যদি কোনো বান্দা বলে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি তো গুনাহ করি না, এই গুনাহটা আমার মিথ্যা করে লিখেছেন, এই বলতে পারবে না। এই আল্লাহ বলতে বান্দা তোরা মিথ্যা বলতে পারবি না। জান জানি আমি আল্লাহ ভিডিওটা ছেড়ে দেব। তুমি গুনাহ করেছি না করনি, আমি আল্লাহ বলছি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান। এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক তাদের জন্য জুলুম করি না, কারোর উপর অত্যাচার করি না, কারোর উপরে জুলুম করি না। আমি আল্লাহ পাক কারোর উপরে জুলুম অত্যাচার করি না রে বান্দা। শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা যতটুকু গুনাহ কাজ করেছো আমি আল্লাহ ততটুকু তোমাদের গুনাহ লেগেছে, বেশি দিনা। এই কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, তোমরা যা করেছো কিরামান আর কাতিবিন দুজন সাক্ষী তোমাদের কাছে মওজুদ আছে। তাহলে দুনিয়াতে মানুষ বিচার করে সাক্ষীর প্রয়োজন হয়, আল্লাহ বলে বান্দা নাফরমানি করবে সাক্ষী। তাহলে দুটো সাক্ষী গেল, কোন সাক্ষী গেল? দুটো। আরেকটা সাক্ষী আল্লাহ পাক ঠিক করে রেখেছেন। এই দুনিয়ার মানুষ শোনো শোনো, আল্লাহ পাক বলে বান্দা না 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 আমি আল্লাহ পাক তোমাদের উপরে জুলুম করি না রে বান্দা। আমি আল্লাহ তোমাদের কি বড় শখ করে তৈরি করেছি, আমি আল্লাহ তোমাদের উপরে জুলুম করি না রে বান্দা। শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের জবানখানা বন্ধ করে দিলাম। আল্লাহ নাফতিনু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু
ইমান হলো কি হলো? হলো এর সবচেয়ে বড় সাক্ষী কি আমার হাত করেছে কি নেই করেছে কি পা দিয়ে পায়ে জবান করে আল্লাহ খুলে দেবেন পা বলবে রব্বুল আলামিন আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই পা দিয়ে আপনার বান্দারা আমাদের আসরে হেঁটে হেঁটে গিয়েছিল আল্লাহ পাক এই পা দিয়ে আল্লাহ পাক হারাম ব্যবসায় গিয়েছিল এই পা দিয়ে জুয়ার আড্ডা গিয়েছিল আল্লাহ এই পা দিয়ে হেঁটে 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 আল্লাহ গান বাজনা আড্ডা গিয়েছিল আল্লাহ পাক এই পা দিয়ে আপনার বান্দা হেঁটে 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 রাতের অন্ধকারে সকলে যখন ঘুমিয়ে পড়েছে আল্লাহ যাত্রা সিনেমা গিয়েছিল আল্লাহ এই পা দিয়ে আপনার বান্দা দুনিয়ার গুনাহ কাজে লিপ্ত হয়ে গিয়েছিল আল্লাহ পাক বলবে বান্দারে তোর পা তোর বিপক্ষে সাক্ষী দেয় বান্দারে তোর হাত তোর বিপক্ষে সাক্ষী দেয় আমি আল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান আমি আল্লাহ পাক কোন মানুষের উপরে জুলুম করি না তুই যা করে দিস তোর হাত তোর পা তোর মেমরি কপাল সাক্ষী দেয় ওই আমার ভয় পড়ে যাচ্ছে না কষ্ট হচ্ছে না ঠিক আছে এবার তকবীরটা তো না রাখেন আল্লাহ একটু জোর দেয় তুমি চা দিয়ে না নারা তাকবীর আল্লাহ একটু আস্তে ধরে বলেন নারা তাকবীর একবার মহব্বত করে নারা তাকবীর নারা তাকবীর যদি অকাবিলের জন্য যা ডাকে আর আল্লাহর নেতৃত্ব যারা দিচ্ছে বলে শহীদ হতে হবে করেন করেন যাবো না আমরা হাত তুলে দিই কে কে যাবো না সবাই যাবো এই অকাবিলের জন্য দেখেছেন না যখন কৃষি বিল পাস করেছিল 20% 2 কোটি শিখ তারা তাদের বিল থেকে প্রত্যাহার করেছে না কেন? হয়েছে গভর্নমেন্ট রোলার চলে গেছে তাদের উপর দিয়ে। বলেছে আমাদের জীবন যায় যাবে বাচ্চা কাচ্চা স্ত্রী সবাইকে দিয়ে রাস্তা রান্না করেছে রোলার চলে গেছে মোদী সরকার বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছে আর আজকে সারা অল ইন্ডিয়া থেকে 10 কোটি মুসলমানের উপরে মুসলমান তাহলে এরা পারবে না মুসলমান পারবে না বিল প্রত্যাহার করতে হবে রকম বিল রকম সম্পত্তি মুসলমানদের অবস্থানে নেই জায়গা যেটা আমাদের মুরব্বীরা দিয়েছে সেটা আমাদের জায়গা মসজিদ ওটা আমাদের জায়গা ঈদগাহ খানকা এগুলো আমাদের জায়গা মাদ্রাসা এগুলো আমাদের পূর্বপুরুষরা দিয়েছে সেই জায়গাগুলো গভর্নমেন্ট হস্তক্ষেপ করে বিল পাস করে এবার সব ছিড়িয়ে নিয়ে বলবে মুসলমান সব সম্পত্তি সরকারের আর তোমাদের উপর থাকবে কবর শোয়া যাবে না পয়সা করা যাবে না মসজিদে আজান মাইকে দেওয়া যাবে না মুখে আজান দাও বলবে না মসজিদে দেওয়া যাবে না ঘরে পড়তে হবে বিভিন্ন ফতোয়া জারি করে দেবে তো ভয়ের তারা খারাপ এসেছে আপনি যদি এই মোমেন্টে শহীদ হন আপনার ইমান শহীদ হবে মৌত হয় আপনার ইমান মৌত হবে বলেন সুবহানাল্লাহ আজকে সারা অল ইন্ডিয়া থেকে মুসলমান সব রয়েছে ইমান জয় করেছে বদরের যুদ্ধে জয় করেছে হুনাইনের যুদ্ধে খায়বারের যুদ্ধে সিফিনের যুদ্ধে বদরের যুদ্ধে 313 জন আমার রাসূলের সাহাবী আর কুফার কুরাইশ হলো 10,000 এর মধ্যে কত আমার আল্লাহ ইমানদারকে জয়লাভ দিয়েছিলেন আমার হাবিবকে আল্লাহ যুদ্ধে জয়লাভ করিয়েছিলেন সেই ইমানদার এখন আছে এই বদরের যুদ্ধে ইমানদাররা একবার তাকবীরে ধরে দিয়েছিল কুফার কুরাইশদের কলিজা ফেটে যাওয়া ময়দান থেকে পালিয়ে গিয়েছিল সেই ইমানদার ছিল আছে থাকবে একবার অন্তর থেকে একবার তাকবীরে ধরে দেয় আল্লাহ নামে ধরে দিলে আপনার যদি গোলা ফেটে যায় আল্লাহ পাকের দরবারে দোয়া যায় আল্লাহ জীবনে আপনার গোলায় ক্যান্সার দেবে না একবার অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহ নামে তাকবীরে ধরে দেন সকলে বলেন নারে তাকবীর আল্লাহু আকবার সিলসিলা হাত মুজাহিদুল
তুমি মাহবুবে খোদা লাখো হাজার সালাম তুমি যে বিশ্ব নবী আলোর দিশা রাসূল আকরাম আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ যে কথা আমি বলতে যাচ্ছিলাম, তাহলে আপনার হাত আপনার পা আপনার সঙ্গ দেবে না কাউকে। আপনার হাত আপনার পা আপনার সঙ্গ দেবে না কোথায়? কিয়ামতে। তাহলে যে হাতকে আপনি সুন্দর সাবান দিয়ে ঘষে, যে চেহারাকে আপনি সুন্দর শ্যাম্পু দিয়ে ঘষেছেন, যে পাকে সুন্দর করে আপনি সাজিয়েছেন, এই হাত আপনার পা আপনার বিপক্ষে সাজিয়েছে। এজন্য যারা আবার একটা মেমোরি ঠিক করে দিয়েছেন, এই মেমোরিটা আপনি খুলে খুলে জায়গা নিয়ে যেতে পারবেন না। যে কথা আমি বলতে যাচ্ছিলাম, দুনিয়ার মানুষ ফিরে এসো, ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানে, কেরামেরা, আর লম্বা চওড়া বেশি করবো না। অল্প সময়ের মধ্যে মাইকখানা ছেড়ে দেবো, পরবর্তী বক্তা এসে যাবে। আমি আর লম্বা চওড়া করবো না, একটি কথা বলে মায়ের একটি ঘটনা বলে শেষ করবো। আল্লাহ পাক রাসূল বললেন, মাকে আল্লাহ কত ইজ্জত করলেন, মাকে আল্লাহ কত সম্মান দিলেন, যে মায়ের সম্পর্কে রাসূলুল্লাহ বলেন, ও তুমি মানুষ, তোমরা তোমাদের মায়ের জন্য যদি তোমাদের গায়ের চামড়া খানা দিয়ে যদি জুতোখানা বানিয়ে দাও, তোমরা তোমাদের মায়ের চারদিকে যে গায়ের চামড়া দিয়ে মায়ের জন্য জুতোখানা বানিয়ে দাও, একটা নয় দুটো নয়, এমন করে পুরো শরীরের চামড়া খানা দিয়ে যদি তোমরা তোমাদের মায়ের জন্য জুতো বানিয়ে দাও, আল্লাহ রাসূল বললেন, তোমরা তোমাদের মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না। করা যাবে? এ দুনিয়ার মানুষ, মা যখন বাচ্চা ভূমিষ্ঠ করে, ভূমিষ্ঠ যখন হয়ে যায়, এই বাচ্চা মায়ের বুকের স্তরে দুধ খায় কি খায় না, ওই মায়ের স্তরে দুধটাকে আল্লাহ পাক কত আরামদায়ক করে দিয়েছে। আল্লাহ পাক এই মাসুম বাচ্চার জন্য মায়ের স্তরে এত আরামদায়ক দুধ করে দিয়েছে, যে দুধটা অতিরিক্ত গরম নয়, যে দুধটা অতিরিক্ত ঠান্ডা নয়, যে দুধটা খেলে বাচ্চা আরাম লাগবে। আল্লাহ পাক এই দুধটাকে মায়ের স্তরে আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক এই দুধের আল্লাহ তো দাম দিয়েছে। বাচ্চা যদি মায়ের বুকের স্তরে দুধ খানা একবার টেনে নেয়, আল্লাহ পাক বাচ্চার ক্ষুধা খানা আল্লাহ নিবারণ করে দেয়। আল্লাহ জোরে বলুন। দুনিয়া বিদ্যুতের ভেজাল আছে না? এখনকার কয়লা পানি মারে গরুর দুধে। আছে একটা কয়লা ঢুকতে পারে, আছে সে 12 মাস দুধ দিচ্ছে, যে যতগুলো দিচ্ছে। আমি মনে মনে করি, ও ভাই, এই এত গরু এত দুধ ভাই, প্রত্যেক দিন দুধ, প্রত্যেক দিন দুধ। আশ্চর্য দুধ একদিন একটা অনেক দেখছি ভাই 90% পানি। কত বললাম? 90%। আর দুধ ভর্তি নেই। আচ্ছা, গরু 12 মাস কি দুধ দেয় নাকি? কথা পায় না। তো ভাই দুধ দেয় 12 মাস। 12 মাস দুধ দেয়, নিশ্চয় 2 মাস 4 মাস 6 মাস দেয়। তো 90% আমি ভেবে নিলাম দুধের কিছু দেয়। লোক তাই দিচ্ছে, গরু দুধ খেয়ে আগে আমাদের মুরব্বীরা দাদা গরু চাষ করতে দুধ খেতে না, হওয়া বাড়ি গরু চাষ করতো, সবাই দুধ খেতে, আর ঘরের দুধ খেতে শরীরে কত শক্তি আসতো, পুষ্টি আসতো। সেই তখনকার 10টা 15 যারা বেঁচে আসে দেখবেন, তাদের চশমা লাগে না, তাদের শরীরে শক্তি পাওয়ার কত। আর এখনকার যুবক ছেলেরা হয়ে মাত্র চশমা বললে, একটা বাচ্চা বলে কি হয়েছে, এই বাচ্চাটা এত মোবাইল দেখেছে, এই চোখের পাওয়ার লেস হয়ে গেছে, একেবারে চশমা। এত মোবাইলের নেশা হয়ে গেছে।
আর যুবকরা তো আছে, একটু বয়স হলে 40-50 পার হয়ে চশমা লাগে, কিছু করার নেই। এখন সমাজে অনেক বৃদ্ধ মানুষ আছে 70-80-90 বয়স হয়ে গেছে চশমা, তারা দুধ ভেজাল খাচ্ছে, মনে হয় খুব খাচ্ছে, আরো ভেজাল খাচ্ছে, কি যাচ্ছে এই কিরণদা এরা মনে হয় না যে সব আলাদা কিরণকে গালে না দিলে বান্দা সুখ পায় না। আবার কিছু কিছু আছে দেখবেন বিড়ি খায়, বললো যদি পায়খানা গেলে যে এত পায়খানা ভালো হয়, বিড়ি খাচ্ছে আর পায়খানা। কিছু কিছু আছে, আবার কিছু কিছু ছেলে আছে বাম সিগারেট ডানাতে চায়ের কাপ, আছে এলাকা ভালো সিগারেট, তবে এদিকে রাজার দোকান, এদিকে মাসির দোকান, পিসির দোকান, সব আছে চায়ের দোকানে দেখবে দাঁড়াবে যারা কোটি ঘর আছে, কোটি ঘরের ছেলে কোথায় ঘুরছে, তো ভালো মন্দ লোক যাচ্ছে না যাচ্ছে, দিল ধোঁয়া ছেড়ে আবার কেউ কেউ আছে বাঁধ চা খায়, দেখবে আর ঠ্যাংটা একটু দাঁড়ায় না। এই বাঁধে কে খায়, বাবা থেকে খা শয়তান একটা মানুষ কোন আগে আছে। হাসিনা দুঃখ কথাগুলো বলতে হয়, সমাজের যুবক ছেলেগুলো খারাপ হয়ে গিয়েছে, সমাজের যুবক ছেলেগুলো সমাজকে খারাপ করে দিয়েছে। আপনি রাস্তাঘাটে যাবেন, একজন রাস্তার ধারে বাড়ি করেছে, এই বাড়িটা সুন্দর করে করেছে, আর এই বাড়ি ওরা মনে মনে ভাবে কি সুন্দর একটা রং করলে আমার ঘরটা মানাবে, এই ঘর ওরা মনে মনে ভাবছে সাদা রং করতে হবে। আমি একজন বললে ভাই খবরদার তোর হাতে ধরে বলি সাদা রং করিস না, কেন রাস্তার উপরে তোর ঘর, ভাই তুই সাদা রং কি মনে করিস না রে ভাই, আমার সাদা রং করে ফেসে গেছি। কেন রে ভাই কি হয়েছে, না রে ভাই না, সমাজের মানুষ আর খালি গায়ে ধরে না রে ভাই, কেউ খালি গায়ে ধরে না, সর্বসময় মানুষের গা সর্বসময় লোড হয়ে আছে, ওই যখন লোড হয়ে যাবে 1 কেজি 2 কেজি যখন ফেলবে, তাই তোর ঘরের যদি একবার ফেলে যায় তোর ঘরের কম্পা ডিসকালার হয়ে যাবে। আছে সবাই আছে না বলছে ভাই খবরদার সাদা রং করছে।